হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী সিচ্ছেদানা 777। তো আজ সকালবেলা উঠে বসে বসে কাজে গেছিলাম আমি, মানে আমার জামা কাপড়ের ডেলিভারি ছিল একজনদের বাড়িতে, তা সেখানে গেছিলাম। তো সেখান থেকে এসে আমি যেই ভাত খেয়ে বসেছি, এত ঠান্ডা লাগছে, ঘরে আমি বসে থাকতে পারলাম না। তাই জন্য আমি বাইরে বেরিয়ে একটু রোদে রাস্তার ধারে আমার পাড়ায় একটু পুকুরের পাড়টায় বসলাম। এই সুযোগে একটু ভিটামিন ডিটা আমার শরীরে ঢুকবে। ওই যে ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে, তারা খেলছে, ওদের বসে বসে আমি দেখছি, আনন্দ লাগছে দেখে, কত কিউট না ওরা। তারপর এই যে আমার ছোট ছোট গাছ বসিয়েছি, যতটুকু পাওয়া যায়, যতটুকু জায়গা আছে, তুমি বসে হেলদি একটা সবজি পাবে বসালে। কারণ কি, বাইরে কিনে কেমিক্যাল খাবারের থেকে মানে এগুলো অনেক 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 ভালো। এগুলো বসাতে পারো। একটা গাঁদা চারা আছে, আর কিছু পেঁপে গাছ আছে, উচ্ছে গাছ আছে, কুমড়ো গাছ বসেছে, কিন্তু শীতে যাওয়া বলে কি জানি না ভালোভাবে হচ্ছে না, গাছগুলো একটুখানি কেমন টাইপের হয়ে আছে। তো কোনো ব্যাপার না, এগুলো আমার বন্ধুর মতন, আপনারাও এরকম গাছপালাকে বন্ধু হিসেবে কথা বলতে পারেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে, আর সবজিও পাবেন, উপকারও করবে। তারপরে এলাম ছাদে, দারুণ প্রকৃতি আমার এদিকে। গ্রামের মতন জায়গা হয় না, যতই শহরের সুযোগ সুবিধা থাকুক, গ্রামের মতন জায়গা আপনি কোথাও খুঁজে পারবেন না। অক্সিজেন এখানে মন খুলে আপনার নিঃশ্বাস নিতে পারবেন অন্তত। আর কিছু সুযোগ সুবিধা হোক না হোক, গ্রামে কিন্তু আপনি মন ভরে অক্সিজেনটা পাবে, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর এই চোখ জোড়ানো প্রকৃতি। তো সকালবেলা উঠে আমি আমার যেটা খাই ডিটক্স করার জন্য, শরীরে হজম শক্তি বাড়াবার জন্য, সেটা নিয়ে নিলাম। যে ভিটামিন কেনার তো, দামি দামি সাপ্লিমেন্ট কেনার তো পয়সা নেই, তাই এগুলোই আমাদের গরিবের সাপ্লিমেন্ট আর কি। আপনারাও ট্রাই করতে পারেন। কুলেখাড়া, বিভিন্ন রকম গাজর, বিট গাজর, উচ্ছে, এইসবই আছে। একটা পালং পাতা আছে, কটা আছে পালং পাতা। তো সেই নিয়ে এটা করে সপ্তাহে 1-2 দিন হলেও যদি খান, অনেক উপকার পাবেন, হজম শক্তি বাড়বে। এটা বাবানের জন্য বামি শাক আর তুলসী পাতা খুব উপকার হয়, আপনারা খেয়ে দেখতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, খুব উপকার পাবে, বুদ্ধি বিকাশ পাবে। আপনারা খেয়ে দেখবেন একবার কতটা উপকার হয়। একদিনে হবে না, বাচ্চাকে খাওয়াবার 4 মাস পর আপনি বুঝতে পারেন বাচ্চা কতটা বুদ্ধিমান হয়ে যাচ্ছে, আগের থেকে অনেক কিছু অ্যাবজর্ব করতে পারছে, পড়াশোনা মনে রাখতে পারছে, দেখবেন আপনারও ভালো লাগবে। এই যে স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করছে, ওকে একটুখানি গরম গরম বড়া ভেজে দিয়েছি, ডাল দিয়ে ভাত খাচ্ছে, একটু স্যালাডও দিয়েছি, আমি একটু রুটি খাচ্ছি। হ্যাঁ, কেন ওভারওয়েট যাতে না হয়ে যায়, কিন্তু রুটির মধ্যেও শর্করা থাকে সেটা নয়, তবুও ট্রাই করি রুটি খাওয়ার বেশি, কিন্তু কম, একটু 19-20 তো আছে ভাতের থেকে, তাই ট্রাই করি যাতে একটু কম কার্বোহাইড্রেট যায়। তো আমার পাড়াতেই একজনদের পাখির ব্যবসা আছে, দুর্দান্ত লাগে, প্রচুর প্রচুর পাখি আছে। পাখি এইভাবে রাখা উচিত নয়, কিন্তু যাদের যেটা ব্যবসা, যেমন অনেকে মুরগিকে কাটা ভালো লাগে না, আমার মনে হয় খুব কষ্ট লাগে, কিন্তু যাদের যেটা ব্যবসা তো করতেই হবে। তুমি খাবে না বলে যে আর কেউ খাবে না সেটা না, সবারই প্রয়োজন আছে প্রোটিন, সবারই ব্যবসা বা জীবিকা আছে, সবারই ঘরে বাচ্চা আছে, সংসার আছে। তো ইনি আমার উত্তম কাকা। তো আমি চিরকালই ছোট থেকে এদের এখানে পাখি দেখতে আসি, সুন্দর লাগে, খুব ভালো। যে বাবা, ওর বান্ধবী, আমার এক কাকিমা, আমরা সবাই পাখি দেখতে এসেছিলাম। কত সুন্দর সুন্দর পাখি, খুব কিচিরমিচির করছে, এত কিচিরমিচির করছে যে কি বলবো, কি ভালো লাগছে বিকালবেলা। আমার মনে হয় যেন আমার এরকম পাখি ছিল 12টা ছিল, আরও বাচ্চা কাচ্চা ছিল। তো ছোটো বয়সে না বুঝে পুষেছিলাম নিঃসঙ্গতা কাটাবার জন্য। বাট তারপরে কি হলো, ঘরে ইঁদুরগুলো, যে বললাম আমার পাশে মাঠ খোলা, ইঁদুরের সমস্যায় তারা এসে খাঁচা ভেঙে, বড় বড় ইঁদুরগুলো পাখি খেতে লাগলো। তো আমি মনের কষ্টে বিরাট বড় খাঁচা করেছিলাম, এটা 2,500 টাকা, সেই সময় আজ থেকে 10-15 বছর আগে। তো দাম ছিল 2,500 টাকা। এত বড় খাঁচা, সুন্দর খাঁচা করেছিলাম, দোলনা, তারপরে ছোট ছোট ঘট মতন দিয়েছিলাম যাতে থাকতো, কলসি মতন। অনেক ট্রাই করেছিলাম ওদেরকে সুস্থ স্বাভাবিক রাখা, তারপর দেখলাম না, একজনকে কামড়ে খেয়ে নিল। সে দেখে মনের আফসোসে একজনদের বাড়িতে এরকম অনেক, শহরে আমার একটা বান্ধবী বা দিদি বলবো, তার কাছে আমি পাখিগুলোকে সব দিয়ে দিলাম, কেন তারা ওইখানে আরও পাখি আছে, ওরা ভালো থাকবে। জানি না কেমন আছে সবাই,
আজ হয়তো কেউ বেঁচে আছে, পাখিগুলো কেউ বেঁচে নেই। বড় কষ্ট লাগে। একটাই ওদের উদ্দেশ্যে বলবো যে তোদের মা তোদের ভালো রাখতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য খারাপ যে তোদেরকে রাখতে পারেনি। তোরা যেখানেই থাকিস ভালো থাকিস বাবা। খুব মনটা খারাপ হয়, মাঝে মাঝে মনে পড়ে। আমি ওদের স্বপ্নেও দেখি, আমার আফসোস হয়। আমি স্বপ্ন দেখি ওদের বিষয়ে যে জল খেতে দিইনি, খাবার খেতে দিইনি, ওরা কষ্ট পাচ্ছে। আমি কোথাও চলে গেছিলাম, ঘুরে এসে তারপর মনে পড়েছে মা অনেক দিন হয়ে গেল ওদের হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীস ইচ্ছে ডানা। তো আজ বাবা আর আমি একটু ঘুরতে যাচ্ছি ওই আমার বান্ধবীদের সাথে। তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, সব ফ্যামিলিদের সাথে আরও দুটো বান্ধবী আছে, মানে মোট 4টে ফ্যামিলি আমরা মিলে ঘুরতে যাচ্ছি। তো আমরা রওনা দিয়ে নিয়েছি, টোটো করে যাব প্রথমে, তারপর এক জায়গায় দেখা করে আমরা গাড়ি করে যাব। তো ওই টোটো করে যাচ্ছি। তো কারা কারা এই শীতে ঘুরতে গেছো আমায় জানিও, আর কারা কারা মজা করেছো, কোথায় গেছো, ফিস্ট করেছো, আনন্দ করেছো, মানে বনভোজন করেছো, কারা কারা স্ট্রেঞ্জার থিংস দেখেছো জানিও। নে ওই রে, টাটা বাই বাই গুড বাই, কালকে দেখা হবে।